আজকে আমি গরমে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আম দিয়ে, কাঁচা আম দিয়ে কাতলা মাছের পেটি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচা আম কেটে নিয়েছি, আর সর্ষে পেস্ট নিয়েছি। এবার আমি মাছগুলোকে এইভাবে তেলে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কাতলা মাছের পেটি দিয়ে খেতে খুব ভালো লাগে, বা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছই আমার। আর এইবার আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে সর্ষের তেলে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভাজা হলে কিছুটা মেথি তুলে আমি ফেলে দেবো, আর সামান্য একটু মেথি রেখে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খুব কম তেলে রান্নাটা করব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর সর্ষে পেস্টটা, আমার যে হোমমেড সর্ষে গুঁড়ো, সেটাকে আমি 10-15 মিনিট আগে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আমার ওই ভিজিয়ে রাখা যে সর্ষে গুঁড়োটা, ওইটা দেব, আর আম দেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আমি আমগুলো দিয়ে দিয়েছি। আমার মাছ আন্দাজে আমি আম নিয়েছি, বেশি আম দিলে টকটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমটা কেটে দিয়ে একটু সামান্য আমটা একটুখানি তেলে সতে করে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ আমটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি সর্ষের পেস্টটা দিয়ে দেবো। আমি 10-15 মিনিট আগে পেস্টটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। সর্ষে গুঁড়োটাকে, আমার হোমমেড সর্ষে গুঁড়ো, এটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। আর এই ফুটে উঠলে আমটাও গলে যাবে। আমটাও নরম হয়ে যাবে, কিন্তু আমটা গলে গেলে ভালো লাগবে না। এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই মেথি ফোড়ন দিয়ে আর কাঁচা আম দিয়ে এই গরমকালে এই মাছের ঝোলটা খুব সুন্দর লাগে। যারা খেয়েছো তারা তো জানোই কীরকম লাগে, আর যারা খাওনি তারা একদিন এইভাবে বানিয়ে দেখো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য। যারা খাবে না তারা চিনিটাকে স্কিপ করবে। আর টকের সঙ্গে একটু মিষ্টি দিলে, আমটা আমার খুব টক ছিল, সেই জন্য একটু মিষ্টি দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য। মাছের ঝোলটা আমার প্রায় রেডি, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটা অপশনাল, যারা চাইবে না তারা এইভাবেই খেতে পারো, কিন্তু সর্ষে বাটার সঙ্গে একটু সর্ষের তেল দিলে লাস্টে খুব ভালো লাগে। আমি প্রথমে খুব কম সর্ষের তেল দিয়েছিলাম, সেই জন্য লাস্টে একটু সর্ষের তেল দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রাখবো। রেখে দেখো আমগুলো একদম আস্ত আছে। আর এইভাবে এই মাছের রেসিপিটা গরমকালে দুর্দান্ত লাগে। আমার এই আম কাতলা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো, রেগুলার আমার রান্না দেখে ভালো ভালো কমেন্টস করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আম কাতলা রেডি টু সার্ভ।